বৈরী আবহাওয়ার টানা ভারী বর্ষণে পটুয়াখালী সহ নানা উপকূলীয় অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর, ভেসে গেছে চাষ করা মাছ। এতে কৃষি ও মৎস্য খাতে বাড়ছে ক্ষয়ক্ষতি। আবহাওয়া খারাপ, আজ 4-5 দিন ধরিয়া কুলে আইসি, মাছ পোনা নাই, কিছু নাই, মাছ পোনা পাই না। এখন গাড়ি আইয়ে বইয়ে রয়েছি। এখন আবহাওয়া কয়দিন খারাপ থাকে আল্লাহ জানে। কারণ মোরা তো এই বইয়ে রয়েছি, মোরা মাছ পোনা কিছু পাই না। এই সাগর দিয়ে আইসি আসবো, গেলাম নামবে। হ্যাঁ, যত লাহার কোনো কাজে নামার কায়দাই নেই, মরে যাই আবার ফেরত আইসি। আইয়া এখন আবার গাড়ি বাঁধিয়ে থুই দিছি। একদিকে মাছ চাষে ক্ষতি, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছেন না হাজারো জেলে। কয়েকদিন আগে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 6 জেলের এখনও সন্ধান মেলেনি। নতুন করে কোনো জেলে যেন গভীর সাগরে না যান, সেজন্য নৌপুলিশ উপকূলের বিভিন্ন ঘাটে মাইকিং করে সতর্ক করছে। আবহাওয়া খারাপ তো, সাগরে থাকতে পারি না, কুলে বই রয়েছে 4-5 দিন ধরে, কিছু থাকতে পারি না। ঘুরি ফুরি খাই কোনো কাম নাই, আবহাওয়া খারাপ, সাগরে থাকতে পারি না। বাতাস উঠছে তাহলে আরা দরজা দেয় না বাড়ি, তখন বহুত মাঠাইয়ে কিছু মানুষ খবর নাই, তখন আর আগে মজদুর গাড়ি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে উপকূল জুড়ে দুর্ভোগ ও উদ্বেগ এখনও কাটেনি। এদিকে কুয়াকাটার গভীর সাগরে 3 ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 13 জেলের আরও 5 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও 8 জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া মৎস্য অফিসার। সামি আসাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।